আপনাদের সাথে আজকে একটা মুখরোচক মুখরোচক বলা যাবে না, এটাকে আমরা অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার পরে ব্যবহার করি, সেই একটা রেসিপি দেখাচ্ছি। খুব চটজলদি হয়ে যায়, বাড়িতেই বানিয়ে রাখতে পারেন যারা একটু মুখশুদ্ধি খেতে পছন্দ করেন খাওয়া দাওয়ার পরে। প্রথমে মুড়িটাকে ভালো দেখতে পাচ্ছেন আমি ভালো করে ভেজে নিচ্ছি, সেরকমভাবে ভালো করে প্রথমে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন মুড়িটা খুব সুন্দর কড়কড়া ভাজা হয়ে গেছে। এবার কি করব, এর মধ্যে এরকম পরিমাণ চিনি ওপর থেকে ছড়িয়ে দেবো, ঠিক আছে? এবার ছড়িয়ে দেওয়া চিনিটাকে মৌরির সাথে মিশিয়ে নেব। গরমে চিনিটা গলে যাবে এবং সুন্দর একটা টেক্সচার তৈরি হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি ক্যারামেল ব্যাপারটা চলে এসেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। এবার আপনি এটাকে একটু সময় ধরে নাড়তে থাকুন যতক্ষণ না মৌরির সাথে চিনিটা ভালো মতন মিশে যাচ্ছে। এরকম একটা ছড়ানো পাত্র নিয়ে নেবেন। মৌরিটাকে এবার এই থালাটার মধ্যে খুন্তির সাহায্যে আমি চারিদিকে একটু স্প্রেড করে দেব। এবার এই মৌরিটাকে বারবার এইরকমভাবে চামচ দিয়ে নাড়তে হবে যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়, ঝুরঝুরে থাকে। এরপরে ঠান্ডা জন্য আপনি ফ্যানও চালাতে পারেন, এসিও অন করে নিতে পারেন। আমি এসিটাই অন করে নিয়েছি। এবার হাত দিয়ে এরকম মৌরিটাগুলো কীরকম ঝুড়ো 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 করবেন। আওয়াজে বুঝতেই পারছেন যে এটা কতটা ক্রাঞ্চি হয়েছে। আর একটু ঠান্ডা হওয়ার পরে এবার এটাকে একটা জারের মধ্যে করে প্রিজার্ভ করে রেখে দেবো। আমি এরকম একটা কাঁচের বোতলের মধ্যে অ্যাকচুয়ালি মৌরিটা প্রিজার্ভ করে রাখি। মৌরিটা অলরেডি প্রচণ্ড মুচমুচে এবং ঠিকঠাক শক্ত হয়ে গেছে। এবার আমি এটাকে আমার ওই কাঁচের কন্টেনারটার মধ্যে রেখে দেবো। ইটস ইয়াম্মি, আমি টেস্ট না করে পারলামই না। আর দেখুন 100 গ্রাম যে মৌরি এনেছিলাম তাতে এতটা মুখশুদ্ধি তৈরি হয়ে রয়েছে। আমার মনে হয় ঘরোয়া পদ্ধতিতে এটা করে রাখলে বাড়িতে কোনো গেস্ট আসলে আপনি প্রশংসা পাবেনই পাবেন। তো এইরকম নতুন নতুন কিছু ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি প্লিজ ফলো করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা খুব জরুরি।